আসসালামু আলাইকুম। আমি এআরজে ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এখানে 520টি মুরগি নিয়ে আসা হয়েছিল প্রথমে। তো আমি আগেই বলেছিলাম যে মুরগি আপনারা একটু বেশি নিয়ে আসবেন, যাতে করে কিছু মুরগি মারা গেলেও যাতে আপনাদের যে টার্গেট অনুযায়ী সে মুরগিটা আপনারা পান, এবং সেই মুরগিটা যেন আপনাদের থাকে, অবশিষ্ট থাকে। তো এখানে 520টি মুরগি নিয়ে আসা হয়েছিল। এখন আমার 500 মুরগি অবশিষ্ট রয়েছে, এবং এখানেও কিছু মুরগি অসুস্থ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, খেয়াল করে দেখবেন যে কিছু মুরগি অসুস্থ রয়েছে। তো আমি আশা করি যে 500 মুরগি হয়তো বা আমার থাকবে না, হয়তো 500 না থাকলেও 495 এরকম মুরগি আমার থাকবে, বা 90টা মুরগি থাকবে। তো আশা অনুযায়ী আমার মুরগি, আমি যতগুলো মুরগি আমি চেয়েছিলাম ততগুলো মুরগি আমার রইবে। তো এইভাবে আপনারা টার্গেট নেবেন যে এই মুরগি তুললে পরে আপনার এত মুরগি থাকতে পারে বা এতগুলো মুরগি মরতে পারে। যারা প্রথমত একটা কথা মনে রাখবেন, যারা নতুন নতুন খামারি হচ্ছেন বা খামার দিবেন, তারা মূলত আপনারা 500 থেকে 550 মুরগি ওঠাবেন। যদি মানে 50টা মুরগি বাড়তে ওঠাবেন, কারণ 50টা মুরগি কাটতেই পারে, অবশ্যই কাটতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটা খেয়াল রাখবেন যে একটু মুরগি বেশি ওঠানোর জন্য। তো আজকে আমার মুরগির বয়স 18 দিন। আমি ভ্যাকসিন করব, কিছুক্ষণের মধ্যে ভ্যাকসিন করব। তো এখানে আসলেও কিছু বলার নেই, এখানে সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে 500 মুরগি রয়েছে এখন অবশিষ্ট, কিছু মুরগি অসুস্থ রয়েছে, 4-5টা মুরগির মতো। তো দেখা যাক কয়টা দিন যদি এরা টিকতে পারে, তাহলে হয়তো বা সুস্থ হয়ে যাবে। আমি একটু অসুস্থ, বাট তারপর আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি, কারণ নতুন নতুন আপডেট আপনাদেরকে দিব। তো এখানে আমি গাম্বুরো যেটা বলি আমরা, এই যে গাম্বুরো ভ্যাকসিন এবং পানি, এটা আমরা ভ্যাকসিন করব 500 ডোজ। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টার, এটা গাম্বুরো ভ্যাকসিন। এই যে এইভাবে করে চোখের ভিতরে 1 ফোঁটা করে আপনারা যে কোনো একটা চোখে 1 ফোঁটা করে আপনারা ভ্যাকসিন করবেন। আর ভ্যাকসিন করার পরে মুরগিগুলো আলাদা করে রাখবেন, যাতে করে মুরগিগুলো সমস্যা না করে। এবং আপনারা ভ্যাকসিন করার সময় 2-3 জন মানুষ থাকলে বেটার হয়, কারণ এই জায়গায় আপনার ভ্যাকসিন যখন করবেন তখন একজন ভ্যাকসিন করলে হয়তো বা সঠিকভাবে ভ্যাকসিন করতে পারবেন না। তো 2-3 জন থাকাটাই বেটার। এইভাবে করে চোখের ভিতরে 1 ফোঁটা করে ওষুধ দিবেন, তাহলে ভ্যাকসিন হয়ে যাবে। তো এটা আমাদের দ্বিতীয় ভ্যাকসিন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে ভ্যাকসিন করার পর মুরগিগুলো আমি আলাদা করে দিচ্ছি। আস্তে আস্তে ভ্যাকসিন করা আমার মোটামুটি হয়ে যাচ্ছে। তো এখানে ভ্যাকসিন করার সময় সব কিছু আপনারা এক সাইডে করে নেবেন, পানির পত্র আবিজাবি। দেখতে পাচ্ছেন ভ্যাকসিন করার পর মুরগিগুলো কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে সঠিকভাবে ভ্যাকসিনটা যেন হয়, সেটা খেয়াল রাখবেন যে কোনো মুরগি যেন বাদ না পড়ে ভ্যাকসিন করার সময়। যদি বাদ পড়ে তাহলে সমস্যা হবে, সেক্ষেত্রে আপনার ওই মুরগিটা মারা যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা ভ্যাকসিনগুলো করবেন তখন খুব আপনারা সেফ মতন ভ্যাকসিন করবেন, কারণ আপনাদের একটি ভুলের জন্য অনেকগুলো মুরগি মারা যেতে পারে। তো ভ্যাকসিন করার সময় 4-5 জন থাকলে সব থেকে বেটার হয়। এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনগুলো কিভাবে করতে হয়। আমার ভ্যাকসিন মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি এদেরকে ছেড়ে দিব, এবং খাবারের পানি আর যে আমার খাবারের পত্রগুলো, এগুলো আমি সুন্দর করে সাজিয়ে খাবার দিব। তো ভ্যাকসিন করা শেষ, এখন এদেরকে আমি খাবারের পানি এবং খাবার দিচ্ছি। তো আজকে আমি খালি পানিটা আমি ইউজ করলাম, কারণ আজকে অন্য কোনো পানি, মানে পানির সাথে যদি ওষুধ আমি মেডিসিন ইউজ করি তাহলে সমস্যা আছে, অনেক সময় সমস্যা হয় এটার জন্য। তো আজকে আমি খালি পানিটা ব্যবহার করছি। আমি আশা করি কালকে আমি পানির সাথে ব্যাট এই জিনিসটা আমি ব্যবহার করব, যেটা একটা গ্রোথ প্রমোটর, অথবা বলতে পারেন একটা ভিটামিন। এই ভিটামিনটা খাওয়ালে আপনার মুরগি যে অসুস্থ বা দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ভিটামিনটা আপনার সুস্থ এবং সবল করে দেয় মুরগিটাকে। তো ভিটামিনগুলো খাওয়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মুরগি
ঠিক মতন খাচ্ছে নাকি মুরগির কোনো সমস্যা আছে। যদি মুরগির কোনো সমস্যা থাকে, কোনো ঠান্ডা বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে ভিটামিনটা আপনারা তখন দিবেন না, কিছুদিন পরে দিবেন। আগে ঠান্ডা বা আপনার অন্য সমস্যা থাকলে সেই সমস্যা ওষুধটা আগে দিবেন। তো সবসময় আপনারা একটা জিনিস মনে রাখবেন, ওষুধগুলো আপনারা যখন খাওয়াবেন বা ওষুধগুলো যখন দিবেন, তখন মুরগির স্বাভাবিক মুরগি থাকা অবস্থায় আপনারা মুরগিকে মেডিসিনগুলো ইউজ করবেন। মুরগির ভিতরে, খাবারের ভিতরে বা পানির ভিতরে। আর যখন এই মুরগিগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে না, তখন আপনারা মেডিসিন ইউজ করবেন না। কারণ যখন মুরগিগুলো অসুস্থ থাকবে, তখন বিভিন্ন কারণে মুরগিগুলো সমস্যা হতে পারে। আপনারা তখন সেক্ষেত্রে মুরগি খাওয়ার পানিতে বা অন্য কোথাও বা খাবারের সাথে মেডিসিন ইউজ করবেন না, তখন আপনারা ইউজ করবেন ওষুধ। অসুস্থ মুরগির কিছু লক্ষণ আপনারা দেখবেন। যদি মুরগি চুনা হাগে, তাহলে আপনারা সেইভাবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনারা ওষুধ দিবেন। এবং যদি রক্ত আমাশা দেখেন, যেমন 18 দিন থেকে 19 দিনের মাথায় আমি একটি রক্ত আমাশার জন্য আমি কিছু মেডিসিন দেওয়ার জন্য আমি চিন্তা করে রেখেছি যে 19 দিনের সময়, সাধারণত 19 দিনের সময় মুরগিগুলোর রক্ত আমাশা শুরু হয়। তো সেক্ষেত্রে আমি যদি আগেই ওষুধটা দিয়ে দিই, তাহলে হয়তো বা রক্ত আমাশাটা হবে না। আর এখানে একটি জিনিস আপনারা খেয়াল রাখবেন যে মুরগির ঘরের স্পেস এবং মুরগির ঘরে আলো বাতাস কীভাবে যাতায়াত করছে, কীভাবে কী হচ্ছে, আপনারা সবসময় খেয়াল রাখবেন। মুরগির ঘরে যদি আপনি একজন স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে থাকতে পারেন বা বসে থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি এই মুরগির ঘরে যদি আপনি নিজে থাকতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে মুরগির ঘরে গ্যাস নেই, তাহলে মুরগির জন্য সমস্যা হবে না। তো আপনারা এইভাবে মুরগির ঘরের যত্ন নেবেন এবং মুরগির যত্ন নেবেন। আরেকটা জিনিস, মুরগিগুলো যদি আপনার দেখেন যে কোথাও জমা হয়ে আছে বা কোথাও হয়ে আছে, আপনারা এটা ভাববেন যে মুরগি ঘরে হয়তোবা তাপমাত্রাটা যেটুকু থাকার দরকার তার থেকে কম রয়েছে। সেক্ষেত্রে আপনারা মুরগি ঘরে লাইট বাড়িয়ে দিবেন বা লাইট নিচের দিকে নামিয়ে দিবেন। তো এখন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে মুরগিটাকে যতটা আপনার দৌড়াদৌড়ি করাবেন, আপনার একটু নড়াচড়া করাবেন, তত আপনার মুরগি খাবে এবং ততই বড় হবে এবং ততই শরীরটা ঠিক থাকবে। কিছু ক্ষেত্রে মুরগি প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে একটু দৌড়াদৌড়ি করাবেন, তাহলে প্যারালাইসিসটা হবে না। তো আপনারা এরপরে একটা জিনিস খেয়াল রাখবেন যে যত দিন যাবে তত মুরগির ঘর আপডেট করবেন। আপডেট বলতে গেলে মুরগির খাবারের পাত্রের সিস্টেম চেঞ্জ করবেন। যেভাবে আপনারা খাবার দিচ্ছেন সেভাবে না দিয়ে তার থেকে আপডেটভাবে খাবারগুলো দিবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি মুরগির খাবারের পাত্রগুলো, পানির পাত্রগুলো মাঝখানে অবস্থান করছে এবং সাইডে খাবারের পাত্র, মাঝে মাঝে পানির পাত্র আমি দিয়েছি। তো এটার কারণ হলো যে খাবারের পাত্র যখন আমি সাইড দিয়ে দিই, তখন আপনার খাবারের সাথে সাথে একটু পানির পাত্র আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে টোটাল আমি যে খাবারের পাত্রগুলো দিয়েছি তার সাথে সাথে পানির পাত্র দিয়েছি, যাতে করে মুরগি নড়াচড়া এবং খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারে। তো এখানে স্বাভাবিকের থেকে বেশি পাত্র আমি ব্যবহার করেছি, কারণ কয়েকদিন পরে আমি পাত্রগুলো কমিয়ে দিব। তো এরপরে আমি পাত্রগুলোকে ঝুলিয়ে এবং কমিয়ে দিব। যখন আমি ঝুলিয়ে দিব, তখন আমার খাবারগুলো মুরগি নষ্ট করবে না এবং মুরগি ঠিক মতন খাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে খাবারটি ব্যবহার করছি সেটা হলো ব্রয়লার স্ট্যাটাস। তো এই খাবারটা আমার ইউজ করার সবথেকে বড় কারণ, আমি একটা বড় ভাইয়ের কাছ থেকে এটা সাজেশন পেয়েছিলাম। বড় ভাই বা ফ্রেন্ড যেটাই বলুন, একটা সাজেশন আমাকে দিয়েছিল যে এই খাবারটি নাকি অনেক ভালো এবং গুণের দিক দিয়ে অনেক ভালো, মানেও অনেক ভালো। তো এটা খাওয়ালে আপনার মুরগির ভালো গ্রোথ আসে। তো আমি এটা দেখলাম যে আসলেও আমার মুরগির ভালো গ্রোথ এসেছে বর্তমানে। তো এখন এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমার যে মুরগি রয়েছে 500 মুরগি রয়েছে, এখানে অ্যাভারেজ আমি যদি গড় হিসাব করি
তাহলে এখন আমার মুরগির ওয়েট 250 থেকে 300 এরকম গড় ওয়েট চলে এসেছে। তো আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে মুরগিকে যত ওষুধ কম খাওয়াতে পারেন ততই ভালো এবং আপনারও লাভ বেশি। তো আমার মোটামুটি ওয়েট চলে এসেছে, তাই আমি ওষুধ এখন আর দিচ্ছি না। তো এখানে আমি 2টা এডি বিট ব্যাট যেটা বলি আমরা, এটা 2টা বোতল আমি নিয়ে আসছিলাম। 2টা বোতল 100 ml 2টা বোতল আমি এদেরকে দিয়েছি, কারণ ওই ভ্যাকসিনের সময় 5 দিনের সময় আমি 4 দিন এবং 6 দিনের দিন আমি খাওয়াইছি এটা, এবং পরবর্তীতে 17 দিনের দিন এবং 19 দিনের দিন খাওয়ানো হয়েছে, কারণ আমার মুরগিগুলো সুস্থ সবল রাখার জন্য এটা আমার দরকার ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে মুরগিগুলো আপনার জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো মুরগিগুলো একটি জিনিস আপনারা খেয়াল রাখবেন যে মুরগিগুলো যাতে করে কোনোরকমভাবে সমস্যায় না হয়, সেইভাবে আপনারা চেষ্টা করবেন যে সমস্যা যাতে না হয়। তো ভ্যাকসিন করা হয়েছে, এই জন্য মনে করেন যে মুরগিগুলো এরকমভাবেই করতেছে। তো এখানে খাবারগুলো আমি দিয়েছি খুব সুন্দরভাবে। তো এখন এখানে একটি জিনিস আপনারা মনে রাখবেন যে 500 মুরগি লালন পালনে আপনার খরচ কেমন হয় এই 18 দিনের সময়, তা আপনারা একটু জেনে নেন। আমার টোটাল 4টি বস্তা খাওয়ানো হয়েছে। 18 দিনের মাথায় আমি 4টি বস্তা আমার মুরগিগুলোকে খাওয়িয়েছি। তো 4টি বস্তার দাম 12,400 টাকা এবং ওষুধ পড়েছে আমার 700 টাকা টোটাল। তো এখন এখানে আপনারা ভাবতে পারেন যে ওষুধ 700 টাকা এবং 12,400 টাকা, তাহলে আমার পড়বে আপনার 13,100 টাকা। তো আপনার এটা সব হিসাব না, এটা হলো আপনার 18 দিনের হিসাব। আর মুরগির বাচ্চা পড়েছে আমার 15,500 টাকা। তো আমার টোটাল পড়লো 28,600 টাকা। তো এটা আমার এ পর্যন্ত খরচের বলতে গেলে এটা আমার মুরগি এবং খাবার এই খরচটা। আর এছাড়া যে আনুষঙ্গিক খরচগুলো রয়েছে, যেমন খাবারের পাত্র, তারপরে আপনার ঘরের খরচ, ঘরের টিন, তারপর আপনার নেট, পর্দা, এগুলো যে খরচ আছে এগুলো আমি খরচ হিসাব করছি না। এখন বর্তমানে আমি খাবারের হিসাবটাই আপনাদেরকে দিচ্ছি এবং মুরগির হিসাবটাই দিচ্ছি। তো 28,600 টাকা টোটাল 18 দিনের বাচ্চার পিছনে খরচ। তো এখন আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখেন যে বাচ্চাগুলো যখন ওয়েট আসতেছে, তো আপনারা তখন ওয়েটগুলো বিভিন্নভাবে একটু দেখার চেষ্টা করবেন যে কেমন মুরগিগুলো কেমন গ্রোথ আসতেছে। তো যে মুরগির গ্রোথটা বেশি আসে সে মুরগির গ্রোথটা আপনারা একটু খেয়াল রাখবেন যে সঠিকভাবে যদি আপনারা নিয়ন্ত্রণ করেন তাহলে হয়তোবা গ্রোথটা ভালো আসবে। আপনারা দিনে 3 থেকে 3 বার, সম্ভবত বেশিরভাগ 3 বার চেষ্টা করবেন, 3 বার, কমপক্ষে 3 বার এবং সর্বোচ্চ 4 থেকে 5 বার আপনারা খাবার পানি চেঞ্জ করে দেবেন। যদি 4 থেকে 5 বার খাবারের পানি চেঞ্জ করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুরগি আরও গ্রোথ এবং আরও ভালো হবে এবং মুরগিগুলো আরও ভালো থাকবে। আর যখন আপনি মুরগির খাবারের পানি চেঞ্জ কম করবেন, যেমন 1 বার বা 2 বার, তখন মুরগির গ্রোথ ঠিকমতো আসবে না, তখন মুরগির গ্রোথগুলো কম আসবে। আরেকটি জিনিস, আপনারা মুরগির যারা মুরগি উঠাবেন তারা একটি বাজারে নির্ধারিত একটি বাজার আগে যাচাই বাছাই করবেন যে আপনার এলাকাতে, নিজ এলাকাতে মুরগির বাজার কেমন এবং মুরগির বাজারে মুরগি আপনি বিক্রি করতে পারবেন কি পারবেন না। যদি মুরগি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনারা মুরগি উঠাবেন, আর নয়তে আপনারা মুরগি উঠাবেন না। কারণ আপনারা যদি মুরগি বিক্রি না করতে পারেন তাহলে আপনারা বড় ধরনের একটি লস খাবেন। কারণ এই মুরগি এরকম একটা মুরগি যে মুরগিকে খাবার দিতেই হবে।
তো আপনি খান আর না খান মুরগিকে খাবার দিতেই হবে। তো সেক্ষেত্রে আপনি যদি মুরগিকে খাবার দিতে যান তাহলে আপনার একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনার লাগবে দীর্ঘদিন খাবার খাওয়াতে হলে। তো সেক্ষেত্রে আপনার মুরগিগুলো না খাওয়ায় রাখলে আপনার মুরগিগুলো স্বাস্থ্য শুকিয়ে যাবে এবং মারাও যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আগে বাজার যাচাই বাছাই করবেন যে আপনাদের নিজ এলাকায় কেমন এই মুরগির বাজার এবং কেমন সেল হয়। আর মুরগি ওঠানোর সবথেকে বেস্ট সময় আপনারা পাবেন সামনে আগামীতে। এখন আপনারা বর্তমানে পাবেন না, কারণ এখন মুরগির বাজার অনেক বেশি, বাচ্চাগুলো অনেক দাম বেশি পড়ছে। আপনারা এখন যদি মুরগির বাচ্চা কিনতে যান তাহলে বাচ্চাগুলোর দাম অনেক বেশি যাচ্ছে। তো আজকে আমি বলতে পারি যে মুরগির বাচ্চার দাম বেশি গেলেও উঠানোর সময় এখন না, আরও কয়েকটা দিন পরে আপনারা ওঠান তাহলে ভালো হবে। যেমন রোজার প্রথম দিক দিয়ে আপনারা যদি মুরগির বাচ্চাগুলো উঠাতে পারেন তাহলে হয়তোবা ঈদের আগে একটিবার মুরগি সেল করতে পারবেন, বা রোজার মাঝামাঝি অবস্থায় আপনারা মুরগির বাচ্চা উঠাবেন, অথবা আপনার তারও পরে যেমন ঈদের 10 থেকে 12 দিন আগে আপনারা মুরগির বাচ্চা উঠানোর চেষ্টা করবেন, তাহলে কোরবানি ঈদের 10 থেকে 20 দিন আগে মুরগিগুলো সেল করতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না, আমি আপনাদের মাঝে আরিফ ARJ ফার্ম থেকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। তো আপনারা আমার ভিডিও দেখবেন এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে মেম্বার হবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন এবং আমাকে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার মুরগিতে যদি আপনারা মুরগি দেখে যদি আপনারা কোনো রকম কোনো ভুল বা কোনো কিছু পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আমার ভুল সংশোধন করব। এবং আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আশা করি সবাই ভালো থাকবেন। আবার নতুন একটি ভিডিওর সাথে দেখা হবে।